হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, তাই বলে তো আর মানুষের কাজ বন্ধ থাকবে না। দৈনন্দিন জীবনের যে কাজগুলো, সে কাজগুলো তো করতেই হবে। তাই তার মধ্যেও আমাদেরকে কাজ করতে হচ্ছে। এই যে মায়ের শরীরটা না খুবই খারাপ, তার উপর কাল ছিল একাদশী। তার জন্য সকাল হতেই নিচেই চলে গেছিলাম, গিয়ে মাকে একটু হেল্প করার চেষ্টা করেছি আর কি। একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ মায়ের শরীরটা না কদিন ধরে খুবই খারাপ, পায়ে ব্যথা হয়েছে। সবই করছে, কিন্তু যদি একটু কিছু করে দিলে মার যদি একটু উপকার হয়, তার জন্যই আর কি। তারপর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার বৃষ্টি হচ্ছে তো, এর মধ্যে না মা ফুল তুলতে খুবই অসুবিধা হয় মায়ের, কারণ মায়ের পায়ে ব্যথা, তা বাদেও কাদা, মা পারে না। গাছটা একটু লম্বা হয়ে গেছে তো, বড় হয়েছে মা, তার জন্য আরও খুবই অসুবিধা হয়। তাই এই যে ফুলগুলো তুলে নিয়েছি। তারপরে আমাদের এই যে রুটি করা হয় হটপটে, সেই হটপটের কাপড়টা ধুয়ে আমি মেলে দেব। মা ওদিকে মায়ের মতো কাজ করছে, তাই বলে কিন্তু মা বসে নেই। মা যেটুকু করণীয়, যেটুকু পারে সেটুকু মা করছে। এই যে আমার হয়ে গেছে। এবার আমি চা করতে চলে এসেছি। এই আমাদের মাসি আছে জানো তো, কিন্তু সেই মাসিটা না আসছে না, মাসিটার শরীর খারাপ, তার জন্য একটু চাপটা খুবই বেশি। তার উপরে ছোটো বউ বাড়িতে নেই, ওর একটু প্রবলেমের জন্য একটু বাবার বাড়িতে গেছে, তাই নিজেকেই সব সামাল দিতে হচ্ছে। তাই যে মায়ের জন্য চা করব। মা চা খাওয়ার সময় মা একটা কথা বলে যে এই চা খাওয়ার সময় মার নাকি এটা পার্সোনাল সময়, ঠিক আছে? মা যখন চা খায় তখন ফ্যান চলবে, একটু ধীরে সুস্থে মা চা খেতে ভালোবাসে, সে আর কিছু চায় না, কিন্তু চা খাওয়ার সময়টা একটু ফ্যানের হাওয়া চাই। যে যেটা বোঝে, কী আর বলবো বলো। তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এই যে আমার চা হয়ে গেছে। আমাদের ক্ষিতীশ কাকার জন্য লিকার চা করেছি, মায়ের জন্য দুধ চা করেছি। মা বলছে তুমি একটু খাও, তাই আমিও একটু চা নিয়ে নিয়েছি। আজকে মায়ের একাদশী, বেশি কিছু মা খাবে না, তাই সকালে একটু চা খেয়ে নেবে। তারপরে আর তেমন কিছুই খাওয়া হয় না, আর সকালের দিকটা ফল খাই। এই যে তার জন্য আমি তাড়াহুড়ো করছি মাকে চা দেবো বলে। এই যে মার চাটাও প্রায় রেডি হয়েই গেছে, এই দেখতেই পাচ্ছ। মার দুধ চা সুন্দর করে করেছি, কিন্তু জানি না মার কতটা ভালো লাগবে। এই যে আমার হয়ে গেছে। এই যে ঢেলে নিচ্ছি, মাকে দেব। এবার ওদিকে ছেলে ঘুমাচ্ছে, ছেলের জন্য ব্যস্ততা আছে। আর হাজব্যান্ডও আর আজকে বাড়িতে আছে, হাজব্যান্ডও ডিউটিতে যাবে, তার জন্য আরোই বেশি ব্যস্ততা। এই যে আমার হয়েই গেছে। মা চায়ের সাথে না একটু কফি মিশিয়ে দিই, কারণ মা কফিটা দিলে মার একটু ভালো লাগে, কারণ সে চাটা একটু সুন্দর করে খেতে চায়। তাই আমার হয়েই গেছে। এই যে আমিও একটু চা নিয়ে নিয়েছি, আমারও প্রায় চা খাওয়া হয়েই গেছে। এই যে মা চা খাবে, মাও যাচ্ছে। কিন্তু মা চা খাওয়ার আগেও কিছু কাজ থাকে, সেই কাজটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো মা চা খাওয়ার আগে কী কাজ করে। মার এমনি স্নান হয়ে গেছে, উঠে বাসি কাপড় ছেড়ে স্নান ধান সবই হয়ে গেছে। এবার মা তুলসী তলাটা একটু ধুয়ে নিচ্ছে সুন্দর করে, কারণ সেই আমাদের তো গোপাল আছে, তার জন্য মা সকাল থেকে ভাত টাত কিছুই খায় না। তাই সে আগে সকালবেলা উঠেই তুলসী তলাটায় জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আর একদিকে তো দেখছো খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য বাইরে মা ধূপকাঠি ধরাতে খুবই প্রবলেম হচ্ছে, হাওয়া হচ্ছে তো, তাই আমি মাকে ধূপকাঠিটা ধরিয়ে সাহায্য করলাম। এই যে মার হয়ে গেছে। এবার মা চা দিয়ে দিয়েছি, মা চা খেতে বসেছে। আর আমি ভিডিও করছি তো, মা কিন্তু সেটা জানে না জানলে হয়তো করতে দিত না ভিডিওটা। এই যে আমার হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে আমার ঠাকুর ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে চলে এসেছি।
এসে ছেলে মেয়ের জন্য একটু সুজি করে নেবো, ওদের 2 ভাই বোনের জন্য। ওদের সুজিতে না বেশি কিছু দেওয়া হয় না, একটু জল, একটু সামান্য আমুল দুধ দিই, কারণ একটা কাঁচা গন্ধ করে, তো গন্ধের জন্য একটু আমুল দুধ দেওয়া হয়। আর আমাদের বাচ্চাদের না চিনিটা খাওয়ানো হয় না, চিনিটা খাওয়া তো এখন বাচ্চা বলো বড় বলো কারোরই তো ভালো না, তার জন্য আমরা বাতাসা যতটা পারি বাতাসা ব্যবহার করার চেষ্টা করি। এই যে ওদের হয়ে গেছে, ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, মানে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে মায়ের জন্য ফল কাটবো, মা এবার পুজো দিতে যাবে, একটু শসা, একটু পেয়ারা, একটু লেবু এইগুলো কেটে দেবো মাকে। কেটে দিলে কি হয়, মার একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে মা বসে বসে কাটবে, অনেকটা সময় লাগবে। তারপর মাসি আসেনি, তোমাদেরকে তো বললামই, তার জন্য একটু ব্যস্তই আছে সবাই, যতটা তাড়াতাড়ি করা যায় তাই চেষ্টা করছি। তারপরে আজকে মা পেঁপে দিয়ে, আলু দিয়ে আর বাদাম দিয়ে মানে একটা সবজি সিদ্ধ, ওটাই খাই। মা অন্য কিছু খেতে চাই না। এত বলি যে একটু লুচি করে দিই বা অন্য কিছু করে দিই, তোমরা তো জানোই যে শ্যামা খাই, কিন্তু মা ওই সবগুলো খেতে চায় না, বলে না আমি যেটা করব নিষ্ঠার সাথে করব। তার জন্য মা ওইগুলো একদমই পছন্দও করে না, খেতেও চায় না। তার জন্য এই প্রথম থেকে আমাদের এই সবজি সিদ্ধ করা হয় মায়ের জন্য, সেটাই খাই। এই যে আমার হয়ে গেছে, আর আমি এই যে মায়ের সবজিটাও বসিয়ে দেব, কিন্তু তার আগে আমাদের একটু রান্না বান্না আছে। আজকে রান্না বান্না বেশি কিছু করিনি, এই যে দেখতেই পাচ্ছ মায়ের এটা চলে এসেছি রান্না করতে। এর মধ্যে অনেক কাজ থাকে, সেগুলো আমার করা হয়ে গেছে, ছেলে খাওয়ানো হয়ে গেছে, ছেলে চান করানো হয়ে গেছে, মার খাবারটাও বসিয়ে দিয়েছি। এই দেখো, কি দেবো, ফোন দেবো, ওরকম করে নাচ করতে হয়, ফোন চাইতে হয়। তাহলে তুমি পাপড় খেয়েছো? এগুলো অরেঞ্জ। আর আজকে না আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে, খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। ছেলে যেই শুনেছে পাঁপড় ভাজা, সেই থেকে রান্নাঘর থেকে তো আর নড়বে না, শুধু পাঁপড় পাঁপড় পাঁপড়। তারপরে যতক্ষণ না পাঁপড় ভেজে দিলাম, ওর তো কী অবস্থা, পাঁপড় পেয়ে ও যে কী খুশি, মনে হচ্ছে ও জীবন ফিরে পেয়েছে, এমন একটা ব্যাপার ওর। এই যে মার হয়ে গেছে সবজি সিদ্ধ, আর আজকে মা বলেছে কলা পাতাতে খাবে, তার জন্য কলা পাতা কেটে দিয়েছি মাকে। আর এই যে এদিকে আমাদের খিচুড়িও রেডি হয়ে গেছে। আমরা যে খিচুড়ি আর চচ্চড়ি, খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড়। এই যে খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছিল, এই প্রথমবার করলাম খিচুড়ি, এর আগে কোনোদিন করিনি, আমার যাই করে এর আগে। তারপরে এই যে তারপর বিকালের দিকে একজন বাড়ির পরে এসেছিল, মানে কাপড় মানে সায়া, বালিশের ওয়ার আর এই আসনগুলো নিয়ে, তা ওখানে গেলাম, গিয়ে দেখি পছন্দ হলো, ভালো লাগলো, তাই এইগুলো নিয়েছি। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, পুজো তো সামনে, যাই কিনি না কেন সেটাই পুজোর বাজার। তাই আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো।